বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলছে সপ্তাহব্যাপী ক্যাম্পেইন আপনার চোখে নতুন বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জনমতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজপথের আন্দোলন থেকে তরুণ নেতৃত্ব আসবে রাজনীতির মাঠে। বিষয়টি কিভাবে দেখছেন সাধারণ মানুষ? নতুন রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশাই বা কি? আমার প্রথম প্রত্যাশা হলো রাজনৈতিকভাবে স্বাবলম্বী হইতে পারে দেশের মানুষ অবশ্যই এদেরকে খুব আশা নিয়েই এদের পিছনে এখন আন্দোলন করতেছে। এরা যদি প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারে, এটা তো আমাদের ওলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে এটাও তাদেরও মতামত যে দেশে কোনো দেশের একটা ভালো অবস্থান হোক, একজন শাসক আসুক, এটা আমরা সবাই চাই এবং বিগত দিনে চাওয়া ছিল। যার কারণে আন্দোলন এবং সরকারি পতনের পিছনে সবার আত্মত্যাগ, অনেকে জীবন বিসর্জন দিয়েছেন। উদ্দেশ্য তো এটাই। নিজের ইচ্ছা ভোট দিতে পারতেছে না, ভোট তারা নিজেরাই করে নিতেছে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন দল আছে, কিন্তু আমরা অনেক দিন হলো ভোট আমরা নিজের ভোট নিজে দিতে পারতেছি। আমাদের কাছে কেউ আসেও না। যদি আসার মতো এরকম লোক থাকে আমরা তার পাশে আছি, কোনো সমস্যা নেই। আর জিনিসের দাম তো সব সময় দেখা যাচ্ছে সবগুলোর দামই বেড়েছে। এখানে 10 মার্কা দিতে হবে। আমরা একটা চাই বিএনপি জামাত আওয়ামী লীগ বলতে না, আমরা মনে করি নতুন প্রজন্ম আসবে, নতুন প্রজন্মে যে দেশ গড়ার জন্য যে উদ্যোগ নিয়েছে আমরা তাদের স্বাগতম জানাই। কিন্তু স্বাগতম জানাতে এগুলো না যে কৃষক দ্রব্যমূল্য মনে করেন বৃদ্ধি হইতেছে, আমরা কোনো কিছু কিনতে যেতে পারতেছি না, বা ব্যবসা বাণিজ্য কোনো জায়গায় যেতে পারছি না, টাকা উঠাতে পারতেছি না। 1 টাকা উঠাবে গেলে 3 দিন মনে হারানি হওয়া লাগে। এই ধরনের কাজও করতে কমে যাতে না আমরা পড়ি, বা যদি নতুন বৈষম্য ছাত্ররা যদি আসুক যাতে ওই ধরনের কাজের মধ্যে তারা ওরা না পড়ে। কিন্তু 2 ঘন্টার ভিতরে অনলাইনে টিকিট পাইলাম না। আমি বুঝলাম না যে অনলাইনের ভিতরে 2 ঘন্টার ভিতরে এত টিকিট কেমনে শেষ হয়। আমাদের প্রত্যাশা যদি তরুণরা আছে যে এইগুলো ঠিক করবে, টিকিট টুকুর যেমন হ্যারাস না হয়, যে আমরা যেমন টিকিট পাইতে পারি এবং টিকিট এটা চার্ট থাকবে, যেমন যতটি টিকিট যায় ওইটা চার্টের মধ্যে লেখা থাকবে যে এতটি টিকিট নেই। কিন্তু ওই দিক থেকে বলে যে নাই, কিন্তু আবার পরে পাওয়া যায় অন্য দিকের থেকে। আমি প্রায় কথা বলি যে এখানে কথা বলার চেষ্টা করি যে আমাদের সমাজে যারা প্রতিষ্ঠিত হাইলি এডুকেটেড, তারা কোনো ফ্যামিলি চায় না তার ছেলে মেয়ে রাজনীতিতে আসুক। এটা একটা বড় সমস্যা। এটা নিয়ে আমার সাথে অনেকেরই কনফ্লিক্ট হয় যে আমরা শুধু বলি যে এরা মূর্খরা, দুর্নীতিবাজরা আমাদের দেশটাকে ধ্বংস করে দিল। কিন্তু আমরা যারা এলিট পার্সন, যারা আমরা সমাজের বিবেক, তারা কখনোই চায় না আমাদের সন্তানরা রাজনীতিতে আসুক। এতে বড় একটা সমস্যা যে আমাদের এই দেখা যাচ্ছে 80% শিক্ষিত লোকের উপরে দিয়ে আমাদেরকে ডমিনেট করে সবসময় অশিক্ষিত লোক। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হবে ইয়াংদের। তা আমি হাতবাদ জানাই, মোস্ট ওয়েলকাম জানাই আমাদের যারা ইয়াং সমাজ আছে তারা রাজনীতিতে আসে। যে দলের ভিতরে কোনো দুর্নীতি থাকবে না, নিয়োগ বাণিজ্য করবে না, চাঁদাবাজি করবে না, মানুষের গরিবদের প্রতি অত্যাচার করবে না, অসহায়ের প্রতি অত্যাচার করবে না, সেটাই আমার কাম্য। ইয়াং জেনারেশন আসলে এটা সম্ভব। আমাদের দেশে যদি অর্থ পাচার বন্ধ হয় তাহলে আমরা ডেভেলপ হতে পারবো, এটা আমি আশা করি। প্লাস আমাদের যে বাংলাদেশের ফারাক্কাবাদ হওয়ার কথা, আমাদের দেশে ফারাক্কাবাদে যদি হয় তাহলে আমরা অনেক ডেভেলপ হব। নতুনদের কাছে প্রত্যাশা এটাই আমার থাকবে যে তারা যেন বিদেশে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করে এবং দেশে যেন সুদ এবং ঘুষ নির্মূল করতে পারে, তাহলে আমাদের দেশ আশা করা যায় ভালো হবে। আমি 2020 সালে আমি ভোটারের লিস্টে নাম দিচ্ছি, তো আমি ভোটার আমি দিতে পারবো। কিন্তু আমি এই 4 বছর এই যে নির্বাচন গেল, নির্বাচনে আমি ভোট দিতে পারি নাই। আমি ঢাকা থেকে গেছি, বাড়িতে যাওয়ার পর আমি ভোট দিতে পারি নাই, কারণ আমার ভোট আরেকজনের দিয়ে ফেলছে। আমাদের শান্তিপূর্ণভাবে তোলাটাই আমাদের কাছে চাই। আর দ্বিতীয়ত কথা হলো যে এই চাঁদাবাজ এসে এটার জন্য একটু সাহায্য করবেন আপনারা। আমাদের সমস্যা, আমরা হয়তো ব্যবসা বাণিজ্যে বসে আছি, আসে দোকান প্রতি চাঁদা চাই, এখন বর্তমান চাই না, এই গন্ডগোল পর থেকে চাঁদা নাই। এদের কাছে আমাদের প্রত্যাশা সাধারণ মানুষ যেন ভালো থাকতে পারে, দ্রব্যমূল্যের দামটা যেন কমে। চালের দাম আগের চাইতে অনেক বাড়তি, একটু কম হইলে সিন্ডিকেটটা কমাই দিলে ভালো হবে দেশের জন্য। নতুন দল বলতে হইলে নতুন দল যদি দেশে আইসা দেশের উন্নয়ন হয়, দেশের ভালো হয়, তাহলে আমরা নতুন দল হইলে ভালো হবে দেশের জন্য। আমাদের একটাই প্রত্যাশা, যে দলে আসুক চাঁদাবাজি হয়। বিশেষ করে আমরা যারা এখানে ব্যবসা করি, ক্ষুদ্র ব্যবসা, এখানে বেশি অংশই মনে করেন চাঁদাবাজি হয়। আমাদের একটাই প্রত্যাশা যাতে কোনো চাঁদাবাজি না হয়, আমরা যাতে কোনো হয়রানি না শিকার হই। আমাদের প্রত্যাশা এটাই। আমাদের চাওয়া আছে যে বর্তমানে আপনাদের নেশাদ্রব্য
বেড়ে গেছে, যার কারণে এগুলো কমানো দরকার। দামে চড়া দামে বিক্রি হচ্ছে, এগুলো কমানো। তারপর হচ্ছে যে চাঁদাবাজি, ছিনতাই, এগুলো বন্ধ করা, এগুলো আমাদের প্রত্যাশা আছে। তরুণ রাষ্ট্রে যদি তারা ভালো কাজ করে তাহলে আমরা অবশ্যই থাকবো। প্রত্যাশাটা প্রথমে বলবো স্বাগতম। দেশে আমরা চাই সবাই ভালো চলার জন্য, গরিব শ্রেণী, বড় শ্রেণী, মধ্যম শ্রেণী সবাই চাই ভালো চলার জন্য। আমরাও চাই দেশে কিছু পরিবর্তন আসুক, চাই আমরা তো চাই আরামে ব্যবসাটা করি, নিরাপদ সবাই মিলেমিশে থাকতে চাই। এই দেশটা আমরা সুন্দর শান্তিভাবে একটা ডাল ভাত খেয়ে কোন রকম সুখে শান্তিতে সবাই মিলেমিশে একভাবে থাকতে চাই, ভালো থাকতে চাই। আমাদের এখানে কোনো যেন আমরা যাই ঝামেলা না পড়ে, যেন কোনো বিপদে না পড়ে, আমরা ওই জন্য একটু সুখ শান্তি চাইতেছি। একটা মোটা ডাল ভাত খাবো, সুন্দরভাবে চলবে। তাদের জন্য ওনারা যেন ভালোভাবে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সুন্দরভাবে ভালো কিছু করতে পারে, দেশটাকে যেমনি সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, আমরা ওইভাবে চাইতেছি। নতুন দল আসলে ভালো হবে। বর্তমানে চাঁদাবাজি কমবো, আপনার বাজার নিয়ন্ত্রণ করতে পারলে ভালো হবে। তার নতুন দল আপনার দেশের এলাকা ভালো দল আসলে ভালো হবে। তাই আমরা নতুন কিছু একটা দল আসুক। এগুলো তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় সবই দেখানো হয়েছে, ঠিক আছে? ওই সব একই টাকার আর নীতি একটাই, চাঁদাবাজি, দুর্নীতি দেখতেছি। সব টাকা ছাড়া আছে মানে কষ্ট হইতে 100 টাকার মধ্যে আমি ঢাকায় ছিলাম। মুসলমানের এই আন্দোলন একের পরে এক চলতেই আছে দেশের কিন্তু কোনো জনগণ যেটা চাইব সে প্রত্যাশা এখন পূরণ হয়নি। আসা উচিত। কিসের জন্য মনে করেন বিগত আগের অনেক দল আছিল, কিন্তু এরা তো যাই করছে। নতুন দল আসলে একটা নতুন একটা পরিবর্তন হবে আর কি। যেমন আমরা ভোট দিতে পারবো, সুষ্ঠু ভোট দিতে হবে, কাজ সব হবে। তার জন্য আমরা মনে করি যে নতুন দল আসলে সবচেয়ে ভালো হয়। যারা বিদেশ থাকে, বাংলাদেশে রাজনীতি করে বিদেশ থাকে এবং বিদেশ চলে যাবে, টাকা ইনকাম করার জন্য তারা রাজনীতি করে, তাদের জন্য কেউ ভোট না দেয়। সবার আগ্রহ করতে চাই যেন নতুন প্রজন্ম যারা আসে এরা যেন এদের উৎসাহ করে, এদের বাহাবা দেয়। মাঝখানে স্টুডেন্টরা কিন্তু টাকা উঠাইছে কিসের জন্য? আর তো মানবতার সেবায় নিযুক্ত তাদের জন্য। নতুন একটা প্রজন্ম আসুক, নতুন একটা সংগঠন তৈরি হোক। আমরা চাই ভালো চাই, দেশের জন্য ভালো চাই, মঙ্গল চাই। অবশ্যই তরুণদের প্রয়োজন আছে, যারা আগে ছিল আমরা তাদের দেখেছি তারা কিভাবে দেশকে ইউজ করছে বা আমাদের যে সম্পদগুলো ছিল বাইরে কিভাবে পাঠিয়ে দিছে। আমাদের তো কোনো উন্নতি ওইভাবে হয় নাই, মানে নিজেদের পকেট ভরে নিজেদের ফ্যামিলি মেম্বারদেরকে বিদেশে পাঠিয়ে দিত, বিদেশে টাকা পাচার করতো। তো আমরাও চাই যে এমন যেন না হয়, তারা যেন পাওয়ার হাতে পাওয়ার পরে তারা যেন অবশ্যই দেশের জন্য, দেশের নাগরিকদের জন্য কিছু করে। আর তারা যেন মানে দেশের ক্ষতি হবে এমন কিছু যেন তারা না করে, এইটুকুই আমি চাই। মূলত আমরা প্রথম থেকে যে দলগুলো দেখতেছি, এই বিএনপি, জামাত, আবার আওয়ামী লীগ, আর আমরা পরপর দুটা দল দেখতে পাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগ এরাই পরপর আসতেছে, কিন্তু জামাত আছে পাশাপাশি। তারপরে আমাদের উচিত হচ্ছে তরুণদের নিয়ে, তরুণরা হচ্ছে দেশ পরিচালনার জন্য ভালো একটা পজিশন নিতে পারবে, কারণ তারা শিক্ষিত। আর যারা আমরা আগের দলগুলোকে দেখতে পাচ্ছি তারা হচ্ছে ওনারা একটা ধারাতেই দেশ পরিচালনা করছে, কিন্তু তরুণরা আসতেছে সকলের দলমত নির্বিশেষে, সকলের মতামতের ভিত্তিতে এই দলটা গঠন করা হবে। তাহলে এই যদি তরুণরা দেশ পরিচালনা করে তাহলে দেখা যায় এত দেশটা অনেক এগিয়ে যাবে, এটাই বলতেছে আর কি। আমরা তো ইতিপূর্বে কখনো দেখি নাই যে ছাত্ররা কখনো রাজনীতি করতেছে। আমরা দেখছিলাম আওয়ামী লীগ, বিএনপি, জামাত, নামাত, জাপা সবগুলোই দেখছি আমরা। তো তরুণরা কেমন করবে এটা আগে থেকে বলা যায় না, প্রত্যাশা তো অনেক কিছুই। আর নবীনদের জন্য সবসময় শুভকামনা, চাই ভালো কিছু করবে। আমরা বাংলাদেশ হেট করি না, আমরা বাংলাদেশের সিস্টেমটা হেট করতেছি না। তো দেশের প্রতি আমাদের ভালোবাসা সবারই আছে, কিন্তু দেশের সিস্টেমটা আমাদের চেঞ্জ করতে হবে। 90 থেকে এই 2024 সাল পর্যন্ত মূলত আওয়ামী লীগ এবং বিএনপির হচ্ছে যে রাজনৈতিক ধারা, এটাই দেখে আসছি। ইভেন হচ্ছে তাদের রাজনৈতিক ধারাটাকে হচ্ছে আমরা যদি দেখি তখন বোঝা যাচ্ছে তারা হচ্ছে অর্থ পাচার, দুর্নীতি, এইগুলো আসলে আমাদের হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা কমন বিষয় হয়ে গেছিল। এই ব্যক্তি আমরা হচ্ছে আওয়ামী লীগ বা বিএনপির মাঝে দেখি একই ব্যক্তি বারবার হচ্ছে কি প্রধানমন্ত্রী হয় বা দলের প্রধান হয়। এই বিষয়গুলো হচ্ছে আসলে আমি ব্যক্তিগতভাবে হচ্ছে তরুণরা যে রাজনৈতিক দলটা গঠন করবে তাদের ভিতরে এই বিষয়টা চাই না। মূলত ব্যাপারটা হচ্ছে যে তরুণরা যদি রাজনীতিতে আসে, এটা যেমনভাবে ভালো দিকও আছে, একইভাবে খারাপ দিক আছে। ভালো দিকটা যদি আমরা বিবেচনা করি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি জুলাই আগস্টের যে বিপ্লব হলো সেখানে তরুণরাই হচ্ছে নেতৃত্বের পর্যায়ে ছিলেন এবং তারা পুরো দেশবাসীকে একটি পতাকা তলে আনতে সমর্থ হয়েছে এবং তাদের নেতৃত্বে বিশ্বাস করেছে এবং আন্দোলন করেছে। তাদের সিদ্ধান্তগুলো কিছুটা হলেও সেই আগের মতোই,
যেমনটা পূর্বে তারা নিয়েছিল, 2005 সালে নিয়েছিল। এখনো মনে হয় তাদের চিন্তা, তাদের বলা, ঢং সব আগের মতোই। তার মানে হচ্ছে আজকের সমাজ বাস্তবতা যা চায় তার সাথে তারা কিছুটা হলেও বেমান। এক্ষেত্রে ছাত্ররা যদি দল খুলে এটা বেটার হবে, তারা খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবে আজকে আমাদের প্রজন্ম।